হাই রোড দিয়ে যখন গাড়িটা চলছে না, মনে হচ্ছে কি গাড়িটা থামিয়ে নিচে নেমে যাই, নিচে নেমিয়ে একটু ভিডিও বানিয়ে নিই। তো রোডটা এত ভাল লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ সামনের রোডটা পুরো ক্লিন একদম, আর কোনো যানজট নেই। একদম হু হু করে আমাদের গাড়িটা একদম সামনের দিকে এগিয়ে চলেছে। আর এগিয়ে চলেছে, কিছুক্ষণের মধ্যে আমরা একটু ব্রেক নেব, সেটাই চিন্তাই করছি যে কোনো ধাবা টাবা যদি থাকে, কারণ কোমর আর সঙ্গ দিচ্ছে না কারোরই। মনে হচ্ছে একটু যদি দাঁড়াতে পারতাম, পাগুলোও যেন ফুলে যাচ্ছে আস্তে আস্তে, এরকম মনে হচ্ছে। এতটাই অস্থির লাগছে, মনে হচ্ছে কতক্ষণে একটু বেরিয়ে একটু বাইরে একটু ঘোরাঘুরি করে একটু রিল্যাক্স হব, কিন্তু সেরকম জায়গা আমরা পাচ্ছি না। দেখতেই পাচ্ছ আমার বোনকে, ও কিন্তু একদম ঝিমিয়ে পড়েছে। আমি যে এই দাঁড়া এক্ষুনি নামবো, একদম ঝিমামিরা। সবাই কিন্তু সেই উদ্দেশ্যেই রয়েছে যে সামনে যদি একটু চা খেতে পারতাম। তো সেটাই দেখছি, চা খাওয়ার এত নেশা, সত্যি কথা, বাঙালিদের চা না হলে তো চলেই না। আর বিশেষ করে আমরা সবাই একটু চা খেতে ভালোবাসি, চাটা খেলে একটু রিলিফ ফিল হয়। তো সেই রকমই জায়গা দেখে নামাবে বলে কিন্তু দাদাভাই জোরে জোরে, মানে আমাদের যে দাদাভাই গাড়ি চালাচ্ছিল, খুব তাড়াতাড়ি স্পিডে গাড়িটাকে চালাচ্ছে, কারণ একটু না নামলে আর ব্রেক না নিলে আর পারছিও না। আর আমার ফোনে একদম চার্জ নেই। আর আমাদের চুলগুলোর অবস্থা দেখেছো তো, এইবার কিন্তু জানলা খুলেই দিয়েছি গাড়ির, কারণ বাইরের হাওয়াটা এবার নিতে চাইছি, আর এসিতে ভালো লাগছিল না। আর এই দেখো, সেটাই বলছি, পুরো পাগলের মতো আমরা দুই বোন হয়ে গেছি। তো বসে বসে ফটো তুলছি, ভিডিও করছি, এই সবই করে যাচ্ছি। চুলগুলোর যে আমার পরে জটলা পেকেছিল, কি আর বলবো তোমাদের, এই হাওয়াতে অস্বাভাবিক হাওয়া চলছে তখন আর কি, এত স্পিডে গাড়ি চলছে না। আসলে ওই যে বললাম, একটা মানে ব্রেক নেব বলে আমরা খুঁজে বেড়াচ্ছি যে একটা চায়ের দোকান বা কিছু যদি পাই, যেখানে পাবো, যেটা পাবো, যেরকম পাবো, আমরা বলেছি দাঁড়িয়ে যাব। তো মানে ভালো মন্দ দেখার আর কোনো ব্যাপার নেই, কারণ রাস্তায় কিন্তু এই হাই রোডে কিন্তু একদমই মানে চায়ের দোকান বলো, ধাবা বলো, খাবার দোকান বলো, খুব দূরে দূরে। তো একবার ছেড়ে দিলে কিন্তু মানে আমাদের পস্তাতে হবে, এরকম আমাদের হয়েছে কয়েকবার। তো সেই আশাতেই আমরা রয়েছি যে কতক্ষণে নামবো গাড়ির থেকে, কারণ ওই যে বললাম কোমরে ভীষণ ব্যথা করছে, এক টানা বসে রয়েছি, সবাই একটু চুপচাপ হয়ে গেছে এই সময়। তা আমি বললাম এবার একটুখানি ভালো একটু গান টান চালাও তো। আর দাদাভাইকে দেখো এবার পিছনে পাঠিয়ে দিয়েছি, দাদাভাই একদম ঝুলছে হনুমানের মতো। সেটাই হাসাহাসি করছি যে তুমি এরকম হনুমানের মতো উঁকি দিয়ে রয়েছো কেন, ঝুলছো বাদলের মতো। এরম করতে করতেই দেখে চলে আসলো আমাদের ফারাক্কা ব্রিজটা। এত ভাল লাগছিল দেখতে ফারাক্কা ব্রিজটা, কি বলবো। আর গ্যাংটক যাওয়ার সময় সেটাই বলছিলাম যে এই যে ট্রেন লাইনটা ধরেই তো আমরা এখান দিয়ে গেছিলাম ফারাক্কার, আর এখানেও ভিডিও বানিয়েছিলাম। একদম গেটের সামনে এসে রেল মানে ট্রেনের গেটের সামনে আমি আর দাদাভাই দাঁড়িয়ে কিন্তু ভিডিও প্রচুর বানিয়েছিলাম এখানটা। সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে, কারণ বেশি দিন তো আর হয়নি ঘুরেছি। তো যাই হোক, ভালো মতো এখান থেকেও বেশ বাই রোড দিয়েও দেখছিলাম, বেশ ভালোই উপলব্ধি করছিলাম, বেশ ভালো লাগছিলো। ফারাক্কা ব্রিজটা মোটামুটি ক্রস আমরা করে গেলাম। এবার কিন্তু জানলার কাচ কিন্তু উঠিয়ে দিয়েছি, কারণ বেশিক্ষণ কেউ বাইরের হাওয়াটা নিতে পারছিল না, এত গরম বলে। তো দেখো, চলে এসেছি একটা চায়ের দোকানে আর কি, নেমে পড়েছি, আর পারছি না। ওই যে বললাম যেরকম থাকবে সেরকম অবস্থাতেই কিন্তু আমরা নামবো। তো সবাই একটুখানি রিল্যাক্স হতে চাইছিল, আর আমার একদম ফোনে চার্জ ছিল না। তা আমি ভাবলাম যে ফোনেও চার্জ দেওয়া হয়ে যাবে। আর আমরা নেমে দেখো এমনভাবে ঘোরাফেরা করছি, মনে জায়গাটা যেন কতটা চিনি। তো অনেকটা দূরে আমরা পৌঁছে গেছি আর কি, মানে কাছাকাছি পৌঁছোইনি ডেস্টিনেশনের, কিন্তু অনেকটা দূরেই পৌঁছে গেছি। তাই এসেই তো চায়ের অর্ডার দিয়ে দিয়েছে, আর নিচে নেমে পড়েছি। চুলগুলো আমার খোলাই, দেখতে পাচ্ছ তো। আসলে গাড়ির ভেতরে তো এসি রয়েছে, বুঝতে পারছি না, বাইরে নামার পরে বুঝতে পারছি যে কতটা গরম রয়েছে, বাপরে বাপ। আগে এসেই আমি তো আমার ফোনটাকে চার্জে বসাবো বলে কথা বলে নিচ্ছিলাম, বললো হ্যাঁ ওই সাইডে 10 মিনিটের জন্য। সবাই বললো বেশিক্ষণ তো দাঁড়াবে না, আবার তা যতক্ষণ দাঁড়াবে ওর মধ্যে একটু চার্জ দিয়ে একটু চা খেলাম। চাটা তো একদম অতীব জঘন্য বানিয়েছে, ওই যে বললাম বাইরের চা খেয়ে একদম পোষায়নি। তো 5-10 মিনিট একটু রিল্যাক্স করে কিন্তু আমরা আবার উঠে পড়লাম গাড়িতে, কারণ বেশি দেরি করা যাবে না। আর বিকেল বিকেল হয়ে আসছে, এইবার হচ্ছে আমাদের পালা হচ্ছে খাবারের, মানে দুপুরের লাঞ্চটা করব। সেই রকম একটা জায়গা না হলে তো লাঞ্চ করা যাবে না, সেরকম একটা হোটেল না হলে। ওই যে বলছি রোডে একদম মানে পাওয়া খুব মুশকিল আর কি। তো গাড়ি তো ছুটছে তো ছুটছেই, আর সবুজ অরণ্য দেখতেই পাচ্ছ চারিদিকে, ফ্রেশ ওয়েদার একদম, খুব সুন্দর, এত সবুজ গাছপালায় ভর্তি, খুব ভাল লাগছিল। আর মালদা ফালদা যখন পার হচ্ছিলাম, আম গাছ পরপর আর কি, মালদাটা যখন ক্রস করছে আম গাছে ভর্তি। আর আমার বোন দেখুন একটু ডান্স করতে শুরু করে দিয়েছে, কারণ একটু বললাম যে একটু মানে ডান্সের গান চালাও, তো সবাই ঝিমিয়ে পড়ছে না হলে একদম। এতটা জার্নি তো একটু তো এনার্জির কিছু দরকার, তো জোরে একটা ভালো গান চালিয়ে দিয়েছে দাদাভাই। আর আমার বোন তো বসে বসেই ডান্স করতে শুরু করে দিয়েছে। আমি বললাম ওট ওট, এনার্জি নে এবার।
তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই আমরা একটা ধাবা দেখে আর কি নামবো, ধাবার খোঁজ করছি, কিছুক্ষণের মধ্যে নামবো। কিছুক্ষণ বলতে এটা ভিডিওতে তোমার কিছুক্ষণ লাগছে, প্রায় ওই চায়ের ব্রেকটা নেওয়ার পরে দু দু থেকে আড়াই ঘন্টা পরে কিন্তু আমরা গাড়ি থেকে আবার নেমেছি আর কি। তো সেই খোঁজটাই চলছে, চলতে চলতে পেয়ে গেছি, মানে ফাইনালি পেয়ে গেছি। আর হাসি দেখো সবার মুখে পেয়ে যাবার পরে, কারণ সবাই চিন্তা করছে বেলা হয়ে গেছে অনেকটা, এরপরে যদি খাবার না থাকে, সত্যি কথাই তো, ধাবা পেলেই তো হলো না, ধাবাতে তো আবার খাবার থাকার দরকার রে বাবা, সেই খাবারটাই যদি না থাকে তাহলে আর নেমে কী করবো, সেই ভয়টা আবার পাচ্ছিলাম। কিন্তু কপাল ভালো, আমরা কিন্তু পরিমাণ মতো সব রকম খাবারই পেয়ে গেছিলাম। তো খুব যে সুস্বাদু খাবার সেরকম নয়, আশাও করি না খুব সুস্বাদু খাবারের। তো যেটুকু পেয়েছি আমাদের পেটটা তো ভরে গেছে। তা সেই জন্য দেখো হাঁটতে পারছি না, কোমরটা টান করে নিলাম এতক্ষণ বসে থাকার পর না, সত্যি হাঁটতে এত কষ্ট হয় কি বলবো। তো এসেই দেখো সবাই কিন্তু একদম টুট পারো খাবারের ওপরে, সবাই ঝাঁপিয়ে পড়েছে। তা আমি বললাম দাঁড়াও বাবা, আমি একটু আগে হেঁটে নিই, একটু এদিক ওদিক করে রিল্যাক্স হয়ে নিই, তারপরে খেতে বসছি। আর দেখে নিচ্ছি যে টয়লেটগুলো কোথায় আছে না আছে। তা আমি আর বোন একটু টয়লেটে যাব বলে এদিক ওদিক হাঁটছিলাম, আর আমার ফোনটাকে আবার চার্জে বসাবো। তার আগে আমি একটুখানি কি কি খাবার দিয়েছে এদেরকে সেইগুলো একটুখানি দেখে নিলাম। তো ঝপাঝপ সব খাবারগুলো দিয়ে যাচ্ছে। আর দেখো দেখতেই পাচ্ছ যে ভাত, তরকারি, ডাল। আমার বোনের বরকে জিজ্ঞেস করলাম, কী রে কী দিয়েছে, কেমন খাবারের মানটা? বলছে মোটামুটি, খুব যে ভালো তা না। তো এখন আর কিচ্ছু করার নেই, ওই যে বললাম ভালো খাবার এখন খুঁজতে গেলে আর খেতে হবে না তাহলে। তো সেই জন্য যা পেয়েছি তাই খাচ্ছি। আমি একটু হোটেলের বাইরেটায় আসলাম, একদম পিওর হিন্দু হোটেল আর কি, বাঙালি হোটেল। আর বাঙালি হোটেলই আমরা খুঁজছিলাম বলেই আমাদের এত লেট হচ্ছিল। দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে হোটেলটা, অনেকটা বড়। আর চারিদিকটা কিন্তু পুরো ফাঁকা। অ্যাকচুয়ালি এখান থেকে বেশিরভাগ এই যে লরিগুলো পাস হয়, যে তারপরে মালবাহী যত গাড়িগুলো পাস হয় তাদেরই ড্রাইভাররা আর কি খাওয়া দাওয়া করে আর কি, এরকম টাইপেরই ধাবা পাওয়া যায়। আর এরকম আমাদের মতো বাই রোডে যারা যায় গাড়ি ঠাড়ি নিয়ে ঘুরতে টুরতে, তো তারাও এখানে হয়তো খাওয়া দাওয়া করে। তা সেই জন্য সারাক্ষণই নাকি খাবার দাবার পাওয়া যায়। তা আমি বাইরেটা এসে একটুখানি নিজের মতো করে একটু ঘুরে টুরে দেখে নিলাম আর কি। আর হোটেলের এই যে নামটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু মালদার পরেই আছে এই হোটেলটা। তো তোমরা যদি কেউ বাই রোডে যাও এরকম হোটেল দেখলে পরে খেতে পারো, এটা বাঙালি হোটেল আছে, পিওর খাবারগুলো পুরো বাঙালি খাবার ছিল। যাই হোক, তো রোডের পাড়ে এরকম বসে খাওয়ার মজাটাই আলাদা। অনেক মানে কোনো দিনই আমি এরকমভাবে রিয়েলাইজ করিনি যে এরকমভাবে কোথাও ঘুরতে যাব এতটা লং জার্নি করে, আর এরকমভাবে কোনো ধাবাতে বসে এইভাবে খাওয়া দাওয়া করবো, এরকম কোনো দিনই হয়নি। কারণ ট্রেনেই বেশিরভাগ ঘুরতে যাওয়া হয় বলে, সেই জন্য। তো এটাও একটা অ্যাডভেঞ্চার বলতে পারো, বেশ ভালোই লাগছিল। যাই হোক, এরপরে আমি ভাবলাম যে না, এবারে আমাকেও একটু ফ্রেশ হতে হবে। কারণ বেশি সময় দেবে না, বললাম যে বেশি সময় যদি আমরা যত সময় নষ্ট করব ততই আমাদের পৌঁছোতে দেরি হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে। এমনিতেই তো রাত হবেই, আরও যেখানে যাব সেখানে যদি বেশি রাত হয়ে যায়, আবার হোটেল টোটেল সেখানে আবার পাওয়া মুশকিল হয়ে যাবে বেশি রাত্রি হয়ে গেলে পরে। কারণ যতই হোক না কেন আমাদের অচেনা জায়গা না, চেনা জায়গা তো নয়। তো সব কিছুই একটা ব্যাপার রয়েছে, সেই কারণে সময় মতো আমাদেরকে যেতে হবে। তো আমি একটু জল খুঁজছিলাম যে একটু মুখে টুকে দিয়ে ফ্রেশ হবো, কারণ স্নান করার খুব ইচ্ছে ছিল। স্নান তো করা যাবে না, অত সময় এরা দেবেও না। তো বাইরেই একটা কল পেয়ে গেলাম, বাথরুম টাথরুমগুলো কিন্তু খুব পরিষ্কার ছিল, এটা বাইরেই ছিল। তো বেশ ঠান্ডা জল পড়ছিল, আমি বললাম না, আগে একটু চোখে মুখটা দিয়ে আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে গিয়ে খেতে বসবো আর কি। তো ভালো করে একটু ঠান্ডা জল ছিটিয়ে নিলাম চোখে মুখে। আর বেকার স্নান করে সময় নষ্ট করে লাভ নেই, কারণ অনেকটা টাইম তাহতে আর কি ওয়েস্ট হয়ে যাবে। তো ভেবেছিলাম প্রথমে একটু ফ্রেশ হয়ে নেবো স্নান টান করে, দরকার নেই থাক। তারপরেই দেখো যাচ্ছি, সবার মোটামুটি খাওয়া কিন্তু কমপ্লিট হয়েই এসেছে। আমাকে ডাকছে, আমি বললাম দাঁড়াও আমার ফোনটাও তো একটু চার্জে দেবো। তার মধ্যে দেখো গাড়িটার কিন্তু সামনে যে ইঞ্জিনটা প্রচুর গরম হয়ে গেছে, এক টানা চলছে বলে। আর এই গরমে তো হওয়ারই কথা, ওই গাড়িটারও রেস্টের দরকার, সেজন্য গাড়িটার ইঞ্জিনের মানে সেটা খুলে রেখেছে যাতে গরম হাওয়াটা বেরিয়ে যায়। আর আমিও ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়লাম। তো দেখতেই পাচ্ছ সাদা ভাত, ডাল, আর এখানে কড়কড়া আলু ভাজা, আর এটা একটা বাঁধাকপি না কিসের তরকারি দিয়েছিল, আমার তো একদম ভালো লাগেনি খেতে। আর এখানেও একটা সবজি মতো রয়েছে, লাউয়ের ঘন্ট মতো। এই ছিল মোটামুটি। আর তার সাথে ডবল ডিমের অমলেট ছিল আর কি। তো গরম গরম তো, ডিমটা যেহেতু আমি খাই না, আর কাঁচা পেঁয়াজ, পাতিলেবু তো রয়েছেই, কাঁচা লঙ্কা, আমি তো ডাল দিয়ে পাতিলেবু দিয়ে আর আলু ভাজাটা দিয়েই খাবারটা খেয়েছি। কারণ ওই সবজি দুটোর মধ্যে একটা সবজিও আমার একদমই ভালো লাগেনি। আর যারা যারা ডিমের অমলেট খেয়েছে, মানে সবাই খেয়েছে আমি বাদ দিয়ে,
তো আমার ডিমের অমলেটটা দাদাভাইকে দিয়ে দিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এবার বললো চলো চলো আর দেরি করা যাবে না, এবার গাড়িতে ওঠো। তো আমরা কিন্তু আবার গাড়িতে উঠলাম, যথারীতি আবার গাড়ি চলা শুরু করলো। পেটটা ভরা রয়েছে, এইবার পুরো বলেছে একদম কোথাও দাঁড়াবে না, সন্ধ্যের আগে আগেই দাঁড়াবে, আর কিন্তু দাঁড়াবে না। তো তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো, মানে আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম এরকম নিত্য নতুন সুন্দর মানে মজাদার ভিডিও, মন ভালো করার ভিডিও কিন্তু পেতেই থাকবে আমার কাছ থেকে। কারণ আমরা যেখানে, মানে আমরা বলতে আমি যেখানে, আমরা সবাই মিলে যেখানে ঘুরতে যাই বা একসাথে থাকি, সেই ব্লগগুলোই বেশি দেওয়ার চেষ্টা করি। খুব মজা হয়। আর বিনোদনমূলক এই সব ভিডিওগুলো আমি জানি দিলে পরে সবার মনও ভালো থাকবে। তো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। তো চলো, এরপরে আবার সন্ধ্যের আগে আগে আমরা কি করলাম না করলাম, মানে রাত্রিরে যে পৌঁছলাম, আরও মজা করেছি আমরা এরকম রাস্তায় নেমে নেমে, সেই মজাগুলোর ভিডিও কিন্তু সামনে আসতে চলেছে। একসাথে দিয়ে দিলে পরে প্রচুর প্রচুর বড় হয়ে যাবে, তাই একসাথে আমি দিতে পারছি না, লং ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, তো সেজন্যই দিচ্ছি না আর কি। তো আবার রেস্ট করছি, বাইরের দিকে তাকিয়ে রয়েছি। ভীষণ ভীষণ মজা করেছি সারাটা রাস্তা আর কি। আর সন্ধে হওয়ার আর কিছুক্ষণ বাকি আছে। আর সন্ধেবেলা আমরা কোথায় চা খেলাম অবশ্যই কিন্তু দেখো কিন্তু পরের ব্লগটা, না হলে জানতে পারবে না কোথায় আমরা সন্ধেবেলায় চা খেলাম আর কি। আর সেই জায়গাটা সত্যি এত সুন্দর ছিল, কি বলবো তোমাদের, ভীষণ ভীষণ সুন্দর ছিল। যাই হোক, সবাই আবার যে যার মতো জায়গায় পৌঁছে বসে গেছে আর কি। আর তারপরে ওয়েট করছে কখন আমরা নামবো আবার নেক্সট ডে। টাটা।